বাংলা সাহিত্য ও সংস্কৃতির কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ আর নেই। বিশ্বব্যাপী লক্ষ কোটি ভক্ত অনুরাগীদের দুঃখের সাগরে ভাসিয়ে নিউ ইয়র্কের বেলবো হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 1:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ আবেগজড়িত কণ্ঠে মিডিয়া কর্মীদের কাছে অবগত করেন ছোট ভাই ডক্টর জাফর ইকবাল। তিনি হুমায়ূন আহমেদের আত্মার শান্তির জন্য সকলের প্রতি অনুরোধ জানান। আমরা সবাই পাশে ছিলাম, তার হাত ধরেছিলাম, পা ধরেছিলাম, এবং সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। এবং আমাদের সন্তান একটাই, সে কোনোরকম যন্ত্রণা কিংবা কোনোরকম কষ্ট দিয়ে সে বিদায় নেয়নি। সে আমাদের পাশে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কাছে বিদায় নেয়। এই দেশের মানুষের জন্য অনেক কিছু করেছে, সবার জন্য কাজ করতে। চিকিৎসকদের বরাত দিয়ে জাতিসংঘ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মমিন হুমায়ূন আহমেদের কিভাবে স্বাস্থ্যের অবগতি ঘটে তার বর্ণনা দেন। 3টি কথা আমাকে ডাক্তার বলেছেন, দিজ আর প্রাইভেটলি বলেছেন। একটি হচ্ছে গিয়ে রেসপিরেটরি ফেল, এটা অফিসিয়াল, যে আপনার শ্বাস প্রশ্বাসের ফেলিওরে। 2 নম্বর হচ্ছে গিয়ে ডায়ালিসিসের, এইটা কিডনিগুলো ফেল করেছে। আর আরেকটি হচ্ছে যে হার্টের। বেলভিউ হাসপাতালের মর্গে থেকে হুমায়ূন আহমেদের মৃতদেহ একটি ইসলামিক ফিনারেল হোমে রাখা হয়েছে। নিউ ইয়র্ক সময় শুক্রবার জুমার নামাজের পর জামাইকা মুসলিম সেন্টারে হুমায়ূন আহমেদের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর শুক্রবার রাতের ফ্লাইটে পরিবারের সদস্যসহ হুমায়ূন আহমেদের মরদেহ দেশে প্রেরণ করার কথা রয়েছে। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ দীর্ঘদিন ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বেলবো হসপিটালে। তার মৃত্যুতে দেশ এবং প্রবাসে নেমে এসেছে শোকের ছায়া। সকলেই মনে করছেন তার অবদান বাংলা সাহিত্যে চিরস্মরণীয় হয়ে থাকবে। রিজু মোহাম্মদ, এটিএন নিউজ, যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।